প্রফেশনাল যদি কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে কি কি টুলস এবং টেকনিক্যাল স্কিলসের প্রয়োজন হয়? কন্টেন্ট ক্রিয়েশন আসলে করতে গেলে আপনাকে একটা কন্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য যা যা লাগে তার সবই কম বেশি জানতে বা বুঝতে হবে। তবে প্রাইমারি স্টেজে শুরু করার জন্য আপনার আসলে তেমন কিছুই দরকার নেই, একটা স্মার্টফোন দিয়ে আপনি শুরু করে ফেলতে পারেন। তবে এরপরে যখন আপনার কোয়ালিটি ধীরে ধীরে ইমপ্রুভ করার ট্রাই করবেন তখন আপনার আস্তে আস্তে ইকুইপমেন্টস অ্যাড হবে। সেটা মাইক্রোফোন হতে পারে, ক্যামেরা হতে পারে, লাইট সেট আপ হতে পারে, আপনি যে সিস্টেমটা দিয়ে কন্টেন্টটা এডিট করতেছেন সেগুলো হতে পারে। তারপরে ব্রডকাস্ট করতে চাইলে ব্রডকাস্টিংয়ের ম্যাটেরিয়াল ডিফারেন্ট। তো এটা আসলে ধাপে 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 এগোয়, কিন্তু শুরুটা আসলে যে কেউ এখন মনে হয় বাংলাদেশের যে অবস্থা যে কোনো জায়গা থেকে এটা শুরু করা সম্ভব। এবং এটা আমরা দেখি, আমরা এখন ঢাকার বাইরে প্রচুর ক্রিয়েটর্স দেখতে পাই স্মার্টফোন দিয়ে তারা করছে। হ্যাঁ, এবং এবং একজন এখানে ইন্টারনেট জি 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 হ্যাঁ। ধরেন একজন ঝালমুড়ি বিক্রেতা, উনিও ভালো কন্টেন্ট ক্রিয়েটর, এরকম অনেকেই আছেন। আমরা এর আগে দেখেছি মাইকেল জ্যাকসনের মতো ডান্স করতেন এক ভাই আছেন, উনি ঝালমুড়ি বিক্রি করতেন এবং তিনি নিচে নিচে হ্যাঁ 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 উনি অনেক পপুলার। তো কন্টেন্ট ক্রিয়েটর ক্যান বি এনিওয়ান, সে যে প্রফেশন থেকে আসুক, এবং এইটার জন্য আপনার খুব বেশি ডিভাইসেস ইনিশিয়াল স্টেজে দরকার নেই, আনলেস ওনার মেইন প্রফেশনের থেকে কন্টেন্টটা বেশি ফোকাসড হয়ে যায়। অ্যাট সাম পয়েন্ট এটা হয়, তো তখন হয়তো আরও বেটার গিয়ার্স দরকার হয়। আমাদের স্টুডিওতে আমাদের গিয়ার্স একটু বেশি মানে ফোকাসড, বিকজ আমরা চেষ্টা করি আমাদের জায়গাটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনের থেকে টেস্টিংটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট। নাম্বারসগুলো ঠিক রাখা এবং একটা মানে প্রপার নাম্বারস জেনারেট করে কনজিউমারের কাছে পৌঁছায় দেয়, ইন্ডাস্ট্রির কাছে পৌঁছায় দেয়। দ্যাটস ওয়াই আমরা আসলে এইসব জায়গায় একটু বেশি সফিস্টিকেটেড। এই জন্য অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আমাদের কাজগুলো একটু প্রফেশনাল হয়, একটু আলাদা হয়। আর ঝালমুড়ি বিক্রেতার কথা বলছিলেন, তিনি তো মনিটাইজেশন বিষয়গুলো বোঝেন না, কিভাবে ওখান থেকে আয় করতে হয় সেই বিষয়গুলো বোঝেন না। যারা বোঝেন না তাদের জন্য আপনার বক্তব্য কি, বা তারা কিভাবে মনিটাইজেশন করতে পারেন এবং সেখান থেকে আসলে কিরকম আয় হয়, এটাও কিন্তু আমি নিজেও জানি না, একটু যদি বলেন। আয়ের ক্ষেত্রটা আসলে এখন বাংলাদেশে যেটা হয় যে সাধারণ ম্যাস অডিয়েন্সের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ইউজুয়ালি রেভিনিউটা বেটার। তবে যারা নিশ কন্টেন্ট ডেভেলপ করে, যেমন ভাই কোডিং করেন, আমরা টেক নিয়ে কাজ করি, আমাদের রেভিনিউটা কম, যে অ্যাড রেভিনিউ যেটা আসে। কিন্তু এইখানে আবার একটু ডিফারেন্স আছে, যেমন আমরা যেহেতু ওয়ার্ল্ডের সব বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে কাজ করি, সো আমাদের ওইখান থেকে আবার ভালো রেভিনিউ আসে। আচ্ছা, কারণ আপনার ধরেন এএমডি, ইন্টেল থেকে শুরু করে এনভিডিয়া, অ্যাসুস, এমএসআই, গিগাবাইট, ওয়ার্ল্ডের যতগুলো ব্র্যান্ড আছে প্রবাবলি এখানে যা কিছু ইউজ হচ্ছে কম বেশি অনেকের সাথে আমাদের অ্যাট সাম এক্সটেন্ট কাজ হয়। তো ওইটা একটা সাপোর্ট বলতে পারেন। কিন্তু যারা আসলে মাস অডিয়েন্সের জন্য কন্টেন্ট বানাচ্ছে তাদের অ্যাড রেভিনিউটা ড্রাস্টিক্যালি আমাদের থেকে ডিফারেন্ট, অনেক বেশি, কারণ ভিউয়ারশিপও অনেক বেশি। আচ্ছা, কারণ অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড নিয়ে জানতে চায় যতজন লোক, তার থেকে আপনার ধরেন রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে ভাঙচুর কিভাবে বানাতে হয় এটা দেখতে বেশি মানুষ চায়। এটা কি প্রফেশনাল কোনো রেট আছে, এরকম কোনো না, ইউজুয়ালি ব্যাপারগুলো ঠিক এরকম না, ডিপেন্ড করে যে আপনি কোন লেভেলের কন্টেন্ট বা কোন লেভেলের ইয়ে তৈরি করছেন, আপনার অডিয়েন্স বেসটা কত বড় তার উপর আসলে ডিপেন্ড করে। আর ইন জেনারেল বাংলাদেশে এগুলো তো আসলে অ্যাড রেভিনিউয়ের একটা পার্ট, ইউটিউব একটা পার্ট রাখে এবং আরেকটা পার্ট সে ক্রিয়েটরের সাথে শেয়ার করে। বাংলাদেশে যেহেতু অ্যাডের রেটটাই খুব কম, এই জন্য ইউজুয়ালি দেখা যায় যে অ্যাডসেন্সের সিপিসি, সিপিএম, আরপিএম সব কিছুই খুব লো। যেটা ইউএস ট্রাফিক যদি আপনি পান, ইউএসের দর্শক যদি থাকে, ওইটা আপনার দেখা যায় 10 গুণ, 50 গুণ, ক্ষেত্র বিশেষে 100 গুণ বেশি। তো আমাদের বাংলাদেশে এই কালচারটা এখনো গ্রো করে নাই। তো হয়তো এটা সময়ের সাথে বাড়লে পরে দেখা যাবে যে কন্টেন্ট ক্রিয়েটরদের ডিপেন্ডেন্সি শুধু প্ল্যাটফর্ম বাদে অন্যান্য জায়গা থেকে কমে আসবে।